সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবীন্দ্রনাথ নিয়ে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। আপনারা বুঝতে পারবেন যে আপনি এবং আমি যদি ইচ্ছাও করি তো রবীন্দ্রনাথের মতো হতে পারবো না, যদি আমি মুসলিম হই। প্রথমে আমাকে জানতে হবে যে রবীন্দ্রনাথ একজন কবি ছিলেন, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। তাই বলে তিনি কবি গুরু ছিলেন না। কবিদের গুরু যদি আপনি তাকে মানেন, ভুল আপনার অনেক বড় মাপের হবে। এক কথায়, যদি তাকে কবি গুরু মানেন অথবা তাকে যদি আপনারা বিশ্বকবি মানেন, তাহলে আপনাদের জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। আর যদি আপনারা বলেন যে রবীন্দ্রনাথের মতো হওয়া যাবে না কেন, আমি আপনাদের সাথে একমত হব। কারণ রবীন্দ্রনাথের মতো হতে গেলে আপনাকে 43টা খানকিপাড়া তৈরি করতে হবে। এরপরেও যদি আপনারা মনে করেন যে গানটি দেবদেবীদেরকে সামনে রেখে তিনি বলেছিলেন, সেই 25 লাইনের গানের ভিতর থেকে 10 লাইনকে করা হয়েছিল বাংলাদেশের জাতীয় সঙ্গীত। কোনো মুসলিম অন্তত এটা করেনি। এটা অনেক ষড়যন্ত্রের ফলে আমাদের দেশে দুটি কাজ করা হয়েছে। একটি হচ্ছে এই দেশের জাতীয় সঙ্গীত, আর একটি হয়েছে আমাদের দেশের শিক্ষাঙ্গনে এই শহীদদের স্মরণে তৃতীয়বাদের বেদি তৈরি করা। তৃতীয়বাদের বেদি আপনারা অবশ্যই জানেন যে কোরআন আমাদেরকে নিষেধ করে, ওয়ালা তাকুলু সালাসা, তৃতীয়বাদ তোমরা কখনো বলো না। তো আমাদের দেশে খ্রিস্টানদের তৃতীয়বাদকে স্থাপন করে দেওয়া হয়েছে প্রত্যেকটি শিক্ষাঙ্গনে। প্রত্যেকটি বিদ্যালয়ের মাঠে আপনারা জানেন তৃতীয়বাদের বেদি তৈরি করা হয়েছে, আর নাম দেওয়া হয়েছে এটি হচ্ছে শহীদদের স্মরণে। এই ভুলটি জাতি 1971-এর পর থেকে অদ্যাবধি করে আসছে। তদ্রূপ রবীন্দ্রনাথের লেখা গান, যার সাথে এই বাংলাদেশের ভূখণ্ড কোনোভাবেও যায় না, এবং এই ভূখণ্ডের যারা আল্লাহকে ভালোবাসে তারা কোনোভাবেও গাইতে পারে না, তো সেই গানকে জাতীয় সঙ্গীত বানিয়ে দেওয়া হয়েছে। এই দুটি ষড়যন্ত্র যারা করেছিল তাদেরই একটা অংশ আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কেটে দিয়েছিল। তাদেরই একটি অংশ শিক্ষাঙ্গনের, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যে মনোগ্রাম, সেখান থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক কেটে দেওয়া হয়েছিল। এরপরেও যদি আপনারা রবীন্দ্রনাথের এই গানটিকে খুব সুন্দরভাবে হৃদয়ে ধারণ করে থাকেন, তাহলে আপনার মতো মহা মূর্খ, আপনার মতো মহা উন্মাদ অন্তত আর কেউ নেই। এখন চিন্তা করে দেখুন, আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুর হতে চান তো প্রথমে 43টি খানকিপাড়া তৈরি করুন। কারণ তার কাছে ছিল 43টি খানকিপাড়া, তার ভিতরে সবচেয়ে বড় ছিল সোনাগাছি। এই পতিতালয়ের কালেকশনার ছিল এই রবীন্দ্রনাথ। এরপরেও আপনাদের যদি তাকে অনেক বেশি পছন্দ হয় তো আমার তো করার কিছু নেই।